কে বলতেছি আমি আজকে তোমাদের জন্য স্পেশাল একটা দোয়া করব। কি দোয়া করবা? স্পেশাল কোনটা? আমি দোয়া করব, আল্লাহ আমার সাথে গভীর রাতে যারা যারা হাত তুলে মোনাজাত করলো এদেরকে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। মাঝে মধ্যে কিছু লোকেরা আমাকে প্রশ্ন করে, দোয়া তো করলাম, আমিনও কইলাম, অনেক টাকা পয়সা দিব কেটা? আমিন কবুল হইলে পয়সা লাগে না। সুবহানাল্লাহ। আমার এক ছাত্র টাইটেল পাস করছে, গ্রাম অঞ্চলে ইমামতি করে, বেতন পায় ৩,০০০ টাকা মাসিক বেতন। ৩,০০০। হুজুরকে বেতন বর বাড়াই দিবেন, আপনি পাগল হইছেন নি? হুজুরকে যে কোনো কায়দায় ঠকাইতে লই ভালো। আমি যদি প্রধানমন্ত্রী হইতাম তো আমরা এটাও জানি, আমার দরকারও নাই। এই এমপি টেমপি এগুলি তো আমি দাঁড়াইলেই পাস। আমার এলাকার সোনারগাঁ থেকে যদি আমি দাঁড়াই যে যুক্তিবাদী হলে এমপি হইতে চায়, এমন কোনো শক্তি নাই যে আমার ফেল করে দিব। যত কায়দাই করে মহিলারা ভোট দিয়ে দিব, আমারে মহিলারা আমরা দিব, যুক্তিবাদীরে ভোট দিব, ভোট দিয়া বেহেশত যাবো। কিন্তু আমি এটা লাইক দিস পছন্দ। বর্তমান গভর্নমেন্টের প্রধানমন্ত্রী বিদ্যুৎ তেল থেকে যখন প্রথম প্রধানমন্ত্রী হইলেন, আমার কাছে প্রস্তাব পাঠাইছিলেন। ভালো সম্পর্ক তার সাথে আমার, সবার সাথেই সম্পর্ক ভালো। আমাকে একটা অফার দিছিল যে আপনি কি কোনো মন্ত্রিত্ব নিবেন? আমি বলছি আমার কাছে ভালো লাগে না, আমি নিরপেক্ষ, নির্দলীয়, সর্বদলীয়, সবাই আমারে ভালোবাসে। ঠিক কিনা? এখানে আওয়ামী লীগের লোক আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি, জামাতে ইসলামী, তারপরে ইসলামী ঐক্য জোট, তারপরে ফলনা দলনা মানে ওই সব দলের নাম আমি জানি না। আমাদের পরিচয় আমরা মুসলমান। ঠিক কিনা? দাঁড়াইলে এমপি হওয়া যায়, কিন্তু আমি এগুলি করি নাই। আমি দেখছি চিন্তা করে, মন্ত্রী এমপি গো ইজ্জত হইল লিমিটেড। কয় বছর? হুজুর গো ইজ্জত এটা কন্টিনিউ করবে হাসরের মাঠ পর্যন্ত। হাসরের ময়দানে একটা হাফেজ, একটা মাওলানা, ওই শাফাহু ইশারাতুম মিন আহলে বাইতিহি, তার বংশের থেকে বিনা হিসাবে 10টা লোক জান্নাতি নিতে পারবে। একদিনে আমি সব কথা বুঝাতে পারবো না। আগামীতে আবার দেখা হবে। আমি আমার ছেলেরে নিয়ে আসবো আরেকবার, বারবার যদিও না হয় আরেকবার, বলেন ইনশাআল্লাহ। আবু বকর আমার আগে ওয়াজ করবে, এরপরে আমি করবো, দুইজনে মিল্লাটে আবসা লইয়া যাবো। আপনারা তো আমার ঠকান না, আমি জানি তো। সিলেটের লোকেরা অন্য ডিস্ট্রিক্টে গেলে ঠকায়। মনে করেন 20 টাকার নোট 100টা একসাথে করে ইনলাভের ভিতরে বইটা আটা দিয়া এইটা গাড়ির মধ্যে আইনা দিছে, হুজুর নেন। ঠিক আছে। আমি কি ঠিক আছে? সব ঠিক আছে। আমি আবার কি করি জানেন? টিয়া পয়সা গুনি না এটা রাত্রে, আর এইটা 3টা 4টে গেল বেগমের কাছে দিয়া লাই। বেগমের এটার মধ্যে হাদিয়ার টাকা আছে, রাখো। এবারে যে জীবনে কত টাকা মারছে আল্লাহ ছাড়া কেউ। শোনেন, আমি ঢাকা আলিয়ার ছাত্র, তো পাকিস্তান পিরিয়ড, তখন এই বিয়ে করতাম চাই। তো যে বিয়ে করবো এই বাড়ির লোকেরা রাজি না। এরা কয় মাত্র টাইটেল পাস করছে মোল্লা, আমার বইনেরে ফালবো কেমনি? ধনী মানুষ তো দেয় না, দিতে রাজি না। কিন্তু মহিলাটা রাজি, মহিলাকে আমার মোল্লাই ভালো। মহিলা কতটা আছে তার চতুর্দিকে ঘুরে বেরি। আমি হিসাব চাই না তো, কারণ যেটা মনে এটা করুক। টাকা যদি মারে টারে, ছেলে মেয়েদের জন্য মারবে। ঠিক কিনা? আমার কি, আমার অল্প কিছু হইলেই চলে। মুসাফার মধ্যে যেগুলি পাই এটা আলাদা পকেটে রাখি, এইটাই আমার চলে। এ যা বলি আমি সত্য বলি। আমার বাবা মিথ্যা কথা বলতে আমাকে নিষেধ দিয়েছে। সুবহানাল্লাহ। তারপরে কি হলো, এই কোন কথাটা বলতেছিলাম, এই
হযরত ইসমাইলের সেকেন্ড ওয়াইফের কথাটা আমি বলতেছিলাম আর কি। ও আমি দোয়া করব। তারপর বলি ওই 3000 টাকা বেতনের মৌলভী যে আমার ছাত্র এটার গিয়ে দিয়ে হজ করতে গেছে। আপনারা আমাকে দোয়া করেন ছেলে ভাইরা, সেই জন্য আমাকে প্রতি বছর আমার আল্লাহ নিয়ে যায় সোনার মক্কা মদিনা। তোয়াফের সময় দেখলাম আমার ছাত্রটা, আমি ডাক দিছি মাওলানা, হুজুর আমাকে বেতন কত? 3000। তো কেমনে আইলা? আপনি বলেছেন আমিন কবুল হইলে পয়সা লাগে না। আমি বারবার আমিন কইছি, বারবার মেম্বারের পাশে বসে দোয়া করছি। আমার মসজিদের একজন মুসল্লি ধনী মানুষ হজ করতে যাবে, আমারে খবর দিয়ে নিয়ে বলছে, হুজুর সাহেব হজের মাসলা টাসলা বুঝি না, আপনি আমার সঙ্গে যাবেন, আপনার 1 পয়সাও লাগবে না। বসে থাকো, আমি আজকে একটা দোয়া করবো না, কিছুক্ষণের মধ্যেই তো হাত তুলে ফেলবো। তখন আমি বলবেন, আল্লাহ যারা যারা আমার সঙ্গে হাত তুলেছে এদেরকে মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিন। একসাথে বলে বাবা গয়ে পাথরে দাঁড়াও, মকামে ইব্রাহিম। মা এখানে দাঁড়ালে কি হবে? জমজম দিয়ে পা দুইটা ধুইয়া দিমু। জমজমের কথাটা 1 মিনিটে বলে ফেলবো। আমি ওখানে এক আর্মি অফিসারকে জিজ্ঞেস করেছিলাম, জমজম কুয়াটা কতটুকুন গভীর হবে, মানে গভীর কত, এত পানি কোত্থেকে আসে? তিনি বললেন, আমি 100% শিওর না, তবে আমি শুনেছি 7 ফুট গভীর। কত ফুট? 7 ফুট। প্রস্থ কত? 1.5 থেকে 2.5 ফুট প্রস্থ। কথা শেষ হবে, চিল্লাইয়া সুবহানাল্লাহ কইতে হইব, রেডি থাকবেন। এই সৌদি বাদশাহ ওই কুয়ার মধ্যে 7 ফুট গভীর কুয়ার মধ্যে একটা মোটা পাইপ লাগাইছে। ইটালির সবচেয়ে দামি মেশিন দিয়া দিন রাত 24 ঘন্টা কূপের পানি তুলতেছে, 1 জর্রা পানিও কমে না। আরে তাকবীর! বাবা এ পাথরে দাঁড়াও, জমজম দিয়া পা দুটো ধুয়ে দিও। এটা কেমন পোলার বউ? জামজাম নিয়ে এসে পা দুইটা ধৌত করে মাথার ক্যাট যখন খুলছে, তখন ইব্রাহিম বললেন, বাবারে বাস হয়ে গেছে। আমি মনে করি নিলাম মাথার ক্যাট দিয়া পা মুছে ফেলেছ, এইটাই আমি মনে করি নিলাম। মা আমার পাশে আসো, আমি তোমাকে একটু দোয়া করব। খুব কাছে টেনে এনে ইব্রাহিম নবী রহমতের হাত পুত্রবধূর মাথায় বলাই দিয়ে বলে, বাবারে এটা কি সেবা তুমি আমার করলা? পা ধুইয়া দিলা, মাথায় ক্যাশ দিয়া মুইসা দিলা। আমি চলে গেলাম, আমি দোয়া করে গেলাম, দুনিয়াতেও তোমরা সুখের হবে, তোমরা দুজন একসাথে জান্নাতের মধ্যে থাকবে। বাবারে ইসমাইল আসলে কইও পত্র দিতে, আমি আসবো না। আর এবার দরজাটা ভালো, এটা বদলাইতে না কইও, এই দরজা থাকবো। পুত্রবধূ বলে, এ বাবা তোমার সব কথা বুঝেছি, এই কথা বুঝি নাই, তোমার স্বামী বুঝবে। চলে গেছে ইব্রাহিম, ইসমাইল আসছে, আগের মতো মিশক আম্বরের গেলাম। বিবিরে কেউ আসছিল, হ্যাঁ কে? তোমার বাবা নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। কই আমার বাবা? বাবারে রাখতে পারল না। চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ। তুমি একটা কাজ করেছি রে স্বামী, জমজম দিয়া পা ধুয়ে দিছি, মাথার ক্যাশ দিয়া মুইসা দিছি, তোমার বাবা আমাকে পাশে টেনে এনে রহমতের হাত আমার মাথার মধ্যে বুলাই দিয়েছে। আর যখনই হাত আমার মাথায় দিয়েছে, আমি মনে করেছি আমার মাথায় যেন বরফের টুকরা এসে লেগেছে, আমার মাথা ঠান্ডা হয়ে গেছে, শরীর ঠান্ডা হয়ে গেছে, শান্তি আর শান্তি। বলেছে তুমি আর আমি একসাথে থাকবো, আমাদের জীবন দুনিয়াতেও সুখের হবে, আর একসাথে জান্নাতুল ফেরদাউসে বসবাস করব। সেই জন্যে যুবক বাবারা, আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমাদেরকে বলবো, আজকে তো তোমরা আমার সাথে তওবা করবা, মুনাজাত করবা, আর ওই মুনাজাতে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিব। আর
তোমরা মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না, মার সেবা করো। প্রশ্ন আসতে পারে যুক্তিবাদী, আমার মা বাবা যে নাই, এখন কি করব? দুটা কাজ করতে পারো। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এইভাবে করে দোয়া করবা। জানা থাকলে আমার সঙ্গে পড়ে নেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়ার এদিকে তাকাও, আমার দিকে, নিচের দিকে কেউ তাকাবেন না। আল্লাহ বলেছেন, নবী এই দোয়াটা আমি তোমাকে শিখাই দিলাম, এই আয়াতটা আমি তোমার উপরে নাজিল করলাম, তুমি এই দোয়া পড়তে থাকো, আমি তোমার মা বাবাকে মাফ করে তোমার সাথে জান্নাত দিয়ে দিব। নবীর মা কাফের হয়ে মরছে, নবীর বাপ কাফের হয়ে মরছে, মরলে কি হবে? তারা জান্নাতে যাবে। নবীর দোয়া কবুল হয়ে গেছে। বুখারীতে আসছে, একদিন কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, আল্লাহ গো আমি জান্নাতে থাকবো, আমার মা বাবা জাহান্নামে থাকবে, আমার এরকম জান্নাতের দরকার নাই। আমি আমার মায়েরে পাইলে যে কোনো কায়দায় মুসলমান বানাইতাম, আমার বাবারে মুসলমান বানাইতাম, আমার মায়েরে মুসলমান বানাইতাম। বুখারীতে আসছে, তখন মা বাপ দুজন জীবিত অবস্থা এসে রাসূলের হাতে কালিমা পড়ে আবার বিদায় দিয়ে গেছে। আমি বুঝি না এইসব কথার বিরুদ্ধে, এই যে এই কথাটা আমি বলে গেলাম, একটা বিশুদ্ধ আলোচনা, এর বিরুদ্ধে এক সম্প্রদায় আছে ওলামারা, তারা বলতেছে এই কথাটা মিথ্যা। আমি বলবো 1 কোটি বার সত্য, 1 লক্ষ বার সত্য। নারায়ে তাকবীর। সেটা বাইতুল মোকাররম থেকে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আপনারা আপনাদের দলিল আদেলা নিয়ে আসেন, আমরা উপস্থিত থাকব, যদি বুঝাই দিতে পারেন তাহলে বুঝবো, না বুঝাইলে আপনারাও মানবেন নবীর মা বাপ দুজন জান্নাতে যাবে। নবীর মার নাম কি? মুসলিম নাম না কাফেরের নাম? নবীর বাবার নাম কি? মুসলমানের নাম না কাফেরের? আব্দুল্লাহ। আমেনা। আল্লাহ আগেই এই সুন্দর করে মিলায় নাম রেখে দিয়েছে, আব্দুল্লাহ আমেনা। ওদের যুগে কোনো নবী আসে নাই তো, ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে কয়েকশো বৎসর চলে গেছে, কোনো নবী আসে নাই। নবী না আসলে কেমনে মুসলমান হইব? নিজের পোলারও তো ভয় নয়। সেই জন্য আল্লাহ জেতা করে আইনা বলছে, হে নবী তোমার মা বাবাকে কালেমা পড়ায় মুসলমান নয় দাও। তোমাদেরকে অনুরোধ করে গেলাম, মা বাবার জন্য দোয়া করবা। ঈদের দিন খেয়াল করবেন, 2 ঈদের দিন, জুমার দিন মা বাবার কবর জিয়ারত করতে গিয়ে কবরের পাশে দাঁড়াইবা। হাদিস শরীফে আসছে, কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়ে হাজির হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই কবরে মা বাবার আত্মাটা আল্লাহ পাঠিয়ে দেয়। মা পরিষ্কার দেখে আমার সন্তান আসছে, আমার সন্তান আমার কবরের পাশে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে, মায়ও দেখে বাবাও দেখে। এক হাদিসের মধ্যে আমি পেয়েছি, সন্তান যদি লম্বা লম্বা সময় মা বাবার কবরের পাশে দোয়া করে, তখন মা কবর থেকে বলে, খেয়াল করবেন, মা কবর থেকে বলে, পোলারে এত লম্বা সময় কোরআন তেলাওয়াত করিস না, কারণ তুই যতক্ষণ তেলাওয়াত করস, লম্বা তেলাওয়াত করস, তখন আল্লাহর রহমত এত ঘন হয়ে তোর উপরে বর্ষিত হয়, পরিষ্কার তোর চেহারা দেখতে পাই না। তুই সূরা ফাতিহা পড়বি, কুল হুয়াল্লাহ 3 বার পড়বি, সূরাতুল ইখলাস তাদিলু সুলুসাল কোরআন। নবী বলেছেন, বিসমিল্লাহর সাথে কেউ যদি 3 বার কুল হুয়াল্লাহ পাঠ করে, এক কোরআন খতম হয়ে যায়। এটা করবা। আর কি করবা? মা বাবার নামে কিছু ডোনেশন করবা, কিছু সৎকা করবা, কিছু পয়সা দিবা। এটাই কঠিন ব্যাপার, ঠিক না? এইটা যুক্তিবাদী এতক্ষণ ভালো আসিল, এখনই ওয়াস্টারে ঘুরাইয়া খুই আনছে, এখন যে কোনো কায়দায় আমার টাকাটা নিব, সুতরাং আমি এখানে থাকতে আর রাজি না। তুমি টাকা দিও না, মোনাজাত না দিয়ে যাও না। তুমি যদি চলে যাও দোয়া না করে, তোমার পোলাও এভাবে চলে যাবে। তুমি যদি দোয়া করে যাও আর কিছু নবীর ঘরে দাও মা বাবার নামে, হাদিস শরীফে আসছে, কোনো সন্তান যদি মা বাবার নাম উল্লেখ করে সৎকা করে, যুক্তিবাদী এই 4000 টাকা আমি
আমার মা বাবার নামে দিলাম 2000 করে 2000 করে। হাদিসের মধ্যে আসছে বুখারীতে, সঙ্গে সঙ্গে মা বাবার কবর রাজা বন্ধ হয়ে যায়।